বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় বেলকুচি চৌয়ালি এনায়েতপুরবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য রইল নমস্কার। আমি আমিরুল ইসলাম খান আলিম। আপনারা আমাকে গত 12 তারিখে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে আপনাদের খাদেম হিসাবে নিয়োগ দিয়েছেন। আমি আপনাদের খাদেম হিসাবে আপনাদের জান মাল, ধন সম্পদ, মান সম্মান, নিরাপত্তা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা যদি জনগণের সাথে বা আমার ভোটারদের সাথে কোনো ধরনের অসৌজন্যমূলক ব্যবহার করে বা কোনো ধরনের ভয় ভীতি হুমকি প্রদর্শন করে বা কোনো ধরনের জবরদখল করে, এরকম যদি অভিযোগ বা এরকম ঘটনা যদি ঘটে, আপনারা থানায় গিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সেই সাথে সেই অভিযোগ আমার দলের সিনিয়র নেতাদের কাছে জমা দিবেন। আমরা তাদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেব এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ রাখব। তারা যেন সমাজের আইন শৃঙ্খলা রক্ষায় আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে। যারা সমাজকে কুলুষিত করে, সমাজে সন্ত্রাস সৃষ্টি করে, মানুষের শান্তি বিনষ্ট করে, তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে আমরা কঠোর হস্তে তাদেরকে প্রতিহত করে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আনা আমার দায়িত্ব। দলীয় নেতা কর্মীর প্রতি আমার উদাত্ত আহ্বান, নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা শপথ নিয়েছি। বেলকুচি চৌয়ালি এনায়েতপুর হবে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, মাদক মুক্ত। এই লক্ষ্য অর্জনের জন্য দলের প্রতিটি নেতা কর্মী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা আমি প্রত্যাশা করছি। সেই সাথে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান, সমাজে অশান্তি সৃষ্টি হয়, দলের ইমেজ ক্ষুণ্ণ হয়, এমন কর্মকাণ্ড থেকে সকলেই বিরত থাকবেন। যদি কারো বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থা আমরা গ্রহণ করি এবং আমার দল দলীয় নেতা কর্মী সহ যে কোনো ব্যক্তির অন্যায় অপকর্মের দায়িত্ব আমরা নেব না। দলের সুনাম ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেতা কর্মীদের। দলের নেতা কর্মীরা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।